নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনাটা একটু অন্য ধরনের হবে। আজকের 2024 সালের গোটা বছরের রাশিফলটা ক্যালকুলেট করা হচ্ছে একটু অন্যভাবে, কারণ দেখা যায় যে আপনাদের অনেকেরই সঠিক জন্ম সময়, জন্ম তারিখ হয়তো জানা থাকে না। আর সেটা জানা না থাকলে আপনারা আপনাদের লগ্ন এবং আপনাদের রাশিও জানতে পারেন না। আর এটা জানতে না পারলে রাশি অনুসারে বা লগ্ন অনুসারে যে প্রেডিকশন, সেটা আপনাদের ক্ষেত্রে কোনো কাজে আসে না। তাই আজকে আপনাদের যাদের জন্ম সময়, জন্ম তারিখ অথবা রাশি লগ্ন জানা নেই, তাদের কথা চিন্তা করে এই ভিডিওটি আমি তৈরি করছি। আমি আলোচনা করব আজকে নামের অক্ষর দিয়ে, প্রথম অক্ষর দিয়ে। তো নামের প্রথম অক্ষর বিভিন্ন হতে পারে, ইংরাজির এ থেকে জেড, এই অ্যালফাবেটগুলোর মধ্যে যে কোনো হতে পারে, কিন্তু সব অ্যালফাবেট দিয়েই তো একটা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়। তাই আজকের ভিডিওয় আমি শুধু আলোচনা করব যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, অর্থাৎ যাদের নামটির ইংরাজি প্রথম অক্ষর হিসাবে এস আসবে, তাদের এই 2024 সাল বিভিন্ন ক্ষেত্রে জীবনে কী প্রভাব ফেলবে, কতটুকু সাফল্য দেবে, ব্যর্থতা কতটুকু থাকতে পারে, এই সব মিলেমিশে একটা প্রেডিকশন বা পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ হয় এবং উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আলোচনায় প্রবেশ করি। এই এস অক্ষরটি দেখা যায় যে 3 নম্বরকে রিপ্রেজেন্ট করে, আর 3 নম্বর হলো বৃহস্পতির সংখ্যা। কাজেই এই এস দিয়ে শুরু নামের ব্যক্তিদের বা জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির একটা প্রভাব থাকে। তার সঙ্গে আরও দেখা যায় যে এখানে শতভিষা নক্ষত্রের অন্তর্গত এটি, এবং যার অধিপতি গ্রহ হচ্ছে রাহু। আর রাশিচক্রে যদি দেখি তাহলে কুম্ভ রাশিকে নির্দেশ করে, এবং কুম্ভ রাশির শাসক গ্রহ শনি। আবার 2024 সালটিকে যদি আমরা সংখ্যাতত্ত্ব অনুসারে ক্যালকুলেট করি তাহলে এখানে সংখ্যাটি হয় 8, অর্থাৎ এই 2024 সালের অধিপতি হলো শনি। তো সব মিলিয়ে শনি এবং বৃহস্পতি সঙ্গে রাহু, এদের প্রভাবে এই 2024 সাল যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, তাদের জীবনে কী প্রভাব ফেলছে সেটাই দেখে নেব। তো 2024 সালের দেখা যাচ্ছে যে শনির যেহেতু প্রভাব রয়েছে, তো আপনাদের জীবনে যে ফলাফলটা আসবে এই বছরে সেটা একটু ধীর স্থির গতিতে হবে। অর্থাৎ প্রথমেই বলে দিই যে ধৈর্য ধরতে হবে। নিজেদের মধ্যে যদি ধৈর্যচ্যুতি ঘটে তাহলে পরে কিন্তু সাকসেস এই বছরে পাবেন না। বৃহস্পতি এবং শনি একে অপরের নিরপেক্ষ, এবং বৃহস্পতি জ্ঞানকে বোঝায় আর শনি অন্ধকারকে নির্দেশ করে। তো বৃহস্পতি আর শনির এই যে সংমিশ্রণ, তাতে সমস্ত ক্রিয়াকলাপই একটু লেটে সাকসেস পাবে।
বছরের প্রথমার্ধ মোটামুটি এপ্রিল পর্যন্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে প্রচুর উত্থান পতন আসবে, অর্থাৎ একবারে সাকসেস আসবে না। কিন্তু মে মাস থেকে অনেকটা সাফল্যের স্পিড বাড়বে এবং জীবনে সমৃদ্ধি মুখ দেখতে পাবেন, কিন্তু সেটা জানুয়ারি টু এপ্রিলে কিন্তু পাবেন না। তো আপনার আর্থিক ক্ষেত্র, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্র, কর্মজীবন, সব ক্ষেত্রে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে, সামঞ্জস্য করে চলতে হবে। আর আপনার লক্ষ্যকে স্থির রাখতে হবে। যদি আপনার লক্ষ্য স্থির না থাকে তাহলে আপনার কিন্তু জীবনে সাফল্যের চাইতে ব্যর্থতাই বেশি ধরা দেবে। তো বিভিন্ন ক্ষেত্র ধরে যদি আলোচনা করি তাহলে প্রথমে চলে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মে থেকে বছরের শেষ দিকটা অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো চলবে। এই সময় আপনি আপনার একটা স্পষ্ট দিশা খুঁজে পাবেন। কিন্তু জানুয়ারি টু এপ্রিল আপনাকে আপনার ফোকাসটার বজায় রাখতে হবে। এ সময় দেখবেন যে সেইভাবে ফোকাস আপনি করতে পারছেন না, কিন্তু তবু সেটার সাথে আপনার জুড়ে থাকতে হবে এবং আপনার যে পেশাদারি বা প্রফেশনাল যে মুড সেটাকে বজায় রাখবেন। আপনার সমবয়সী যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি সেইভাবে স্বীকৃতি পাবেন না এবং তার জন্য চিন্তিত হয়ে যেতে পারেন প্রথমার্ধে। স্যাটিসফ্যাকশন আপনার এই কেরিয়ারে কম থাকবে প্রথম দিকে এবং এই জানুয়ারি টু এপ্রিলের মধ্যে যদি নতুন চাকরি জেনারেলি হওয়ার কথা নয়, যদিও হয় সেটাতে আপনি স্যাটিসফাই হবেন না। কিন্তু ওই একটাই কথা যে আপনার কাজের সাথে আপনি জুড়ে থাকুন, তাহলে এপ্রিলের পর থেকে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন। কঠোর পরিশ্রমটা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার কর্মজীবনে আপনার দক্ষতা, এটা আপনাকে মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে আপনাকে একটু ধীরে হলেও সাকসেস দেবে এবং চাকরির ক্ষেত্রে নতুন পদোন্নতি, বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উত্থান পতন প্রথমে থাকবে, কিন্তু পরবর্তীতে আপনার অনেকটাই ভালো ফলাফল দেখা যাচ্ছে। তো মে থেকে ডিসেম্বরটায় আপনাকে টার্গেট রাখতে হবে কেরিয়ারে এবং ব্যবসা ক্ষেত্রে সাকসেসের জন্য। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য এই এস দিয়ে যে সমস্ত নাম রয়েছে তাদের, সেই সমস্ত জাতক জাতিকাদের বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল এই সময়কালে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখী থাকবে না বা মধুর থাকবে না এবং একে অপরের মধ্যে আকর্ষণ, প্রেমের অভাব এগুলো এ সময় উপলব্ধি করবেন। কিন্তু এই সময় নিজেদের মধ্যে একটা খোলামেলা সম্পর্ক আপনাদের ধরে রাখতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে হবে, একটা অ্যাডজাস্টমেন্ট নিজেদের মধ্যে করে চলতে হবে, যাতে মে থেকে যখন সময়টা ভালো সময় আসবে, মে থেকে ডিসেম্বর এই সময়কালে আপনাদের সম্পর্কটা আবার সঠিক ট্র্যাকে যাতে আপনারা পেয়ে যান, সঠিক গতিতে ছন্দে যাতে আবার ফিরে আসে,
তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং দেখবেন মে থেকে আস্তে আস্তে সম্পর্কটা আবার হচ্ছে অনেকটাই মধুর হবে, অনেকটাই সুখী হবে এবং আপনাদের সঙ্গীর কাছ থেকে যে জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা আশা করেন সেটাও আবার ফিরে পাবেন। শিক্ষাক্ষেত্রেও যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী রয়েছেন, চাকরির সন্ধানে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য ওই একই বক্তব্য যে আপনারা জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ে কিন্তু খুব একটা সাফল্যের মুখ দেখতে পাবেন না। তবে এই সময়টা আপনাদের কিন্তু পড়াশোনার সঙ্গে লেগে থাকতে হবে, আপনাদের এ সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাদের ডেডিকেটেড থাকতে হবে পড়াশোনার প্রতি। তাহলে পারে আপনারা মে থেকে ডিসেম্বরের মধ্যে সাকসেস পাবেন। এই সময় যারা বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী আছেন তারা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তারাও প্রচুর প্রচেষ্টা যদি বজায় রাখতে পারেন, ধারাবাহিকতা বজায় রাখতে পারেন পড়াশোনার মধ্যে, তাহলে সাকসেস পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু শনির প্রভাব রয়েছে এই বছরে, সেহেতু সাকসেসটা কিন্তু একটু ধীর গতিতে আসবে। তাই ধৈর্য না হারিয়ে পড়াশোনার প্রতি আপনারা শান্ত এবং ধৈর্য সহকারে লেগে থাকুন, অবশ্যই সাকসেস পাবেন। প্রেম জীবন 2024-এর প্রেমের জীবনে এস নামের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বছরের এপ্রিল পর্যন্ত সময় কিন্তু খারাপ বলা যায়, কারণ এই সময়ে প্রেমের যে অনুভূতি সেটা কিন্তু নিস্তেজ হয়ে আসবে এবং একে অপরের মধ্যে তর্ক বিতর্ক দেখা দেবে এবং বিভিন্ন বিভ্রান্তি কাজ করবে আপনার মনে। আপনার প্রেমের জীবন সম্পর্কে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে আপনার যে প্রেমের সম্পর্ক ছিল বা তৈরি হচ্ছে সেটা যেন শেষ হয়ে গেছে। কিন্তু ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, আলাপ আলোচনার মাধ্যমে চলতে পারেন, তাহলে পারে মে মাস থেকে ডিসেম্বর এই সময়কালটা কিন্তু আবার নতুন করে একটা অনুভূতি জেগে উঠবে। তাই জন্য এক্ষেত্রেও আপনাদের ধৈর্য ধরতে হবে এবং এক্ষেত্রে সাফল্যের জন্য বা ইতিবাচক সময় হচ্ছে মে থেকে ডিসেম্বর। আর্থিক ক্ষেত্র এস প্রথম অক্ষর দিয়ে শুরু জাতক জাতিকাদের 2024 সালে আর্থিক ক্ষেত্র বছরের প্রথম কয়েকটি মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত খুব একটা ভালো নয়, কিন্তু পরবর্তীতে মে থেকে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই এক্ষেত্রে অনেকটাই ভালো সময় দেখা যাচ্ছে এবং বলা যায় যে সঞ্চয়ের চাইতে ব্যয়ের পরিমাণটা বেশি থাকবে বছরের প্রথমার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থ উপার্জন বেশি হবে এবং এ সময় আর্থিক পরিচালনার ক্ষেত্রে আপনি যদি একটু দক্ষ হন তাহলে পারে অনেকটাই আপনি খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঞ্চয় বাড়বে। আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টি ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু উত্তরাধিকার সূত্রে এবং অন্যান্য ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত অর্থ লাভেরও একটা সম্ভাবনা মে মাসের পর থেকে দেখা যাচ্ছে এবং বছরের প্রথমার্ধে কিছুটা সমস্যা যেটা রয়েছে সেটা যদি কাটিয়ে উঠতে হয় তাহলে পরে আপনাকে অর্থ পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে। প্রত্যাশিত যে খরচগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রণের দিকে আপনাকে নজর দিতে হবে। একই সঙ্গে আপনি কোনো বড় বিনিয়োগ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাহলে পরে নিজেকেই সমস্যায় ফেলবেন এবং অর্থ সমস্যার মতো একটা দুশ্চিন্তা আপনার জীবনে চলে আসতে পারে। আর এই সময় দেখা যাবে যে
আপনাদের হাতে এপ্রিল পর্যন্ত টাকার পরিমাণও খুব কম থাকবে, তাই ঋণের বোঝাও বাড়তে পারে, তাই এই অর্থ পরিচালনার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে। এ সময় আপনাদের মধ্যে একটা স্থূলত্বের সম্ভাবনা দেখা দিতে পারে, আর ইমিউনিটির একটু অভাব থাকতে পারে। তাই জন্য সুষম খাদ্য গ্রহণে নজর দিন এবং ব্যায়াম ও স্বাস্থ্যের ফিটনেসের দিকে নজর দিন। কেননা আপনার মধ্যে দেখা যাবে যে এই সময় আত্মবিশ্বাস এবং ফিটনেসটা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি হারিয়ে ফেলছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে পায়ে ব্যথা অনুভব করবেন, আর একই সঙ্গে ঘুমের অভাব একটা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনার শরীরের ফিটনেসকে অনেকটা নষ্ট করবে, এবং একই সঙ্গে মাথা ব্যথার মতো কিছু সমস্যাও দেখা দেবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। তাই জন্য নিজের খাদ্য গ্রহণে, খাদ্যের ধরনে এবং ব্যায়াম ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হন এবং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। মোটামুটি এই হলো বিভিন্ন ক্ষেত্র ধরে এস নামের প্রথম অক্ষর দিয়ে শুরু জাতক জাতিকাদের 2024 সালের একটা ওভারঅল প্রেডিকশান। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।